বাংলাদেশে ইচ্ছে করে ফুটবলারদের ক্যারিয়ার নষ্ট করে দেয়া হয়। প্রবাসে বেড়ে ওঠা প্রচণ্ড সম্ভাবনাময়ী কয়েকজন ফুটবলারকে নিয়ে আজকের আলোচনা। লাল সবুজ জার্সি গায়ে খেলার সিদ্ধান্তেই যাদের ক্যারিয়ার শুরুর আগেই শেষ হতে বসেছে, সেই তালিকায় সবার আগে চলে আসে কিউবা মিচেলের নাম। প্রচণ্ড সম্ভাবনাময়ী এক ফুটবলার। ইংল্যান্ডের সেকেন্ড টায়ারের ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলেছেন। এক সময় বাংলাদেশের ফুটবল ভক্তরা ভাবতেন কিউবা মিচেলের মতো একজন প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলবে, ব্যাপারটা দারুণ হবে। অথচ শেষ পর্যন্ত সেই কিউবা মিচেল লাল সবুজ জার্সি গায়ে খেলতে রাজি হলেন। এরপর শুরু হলো কিউবার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া। জটিল প্রক্রিয়া শেষে অবশেষে কিউবা মিচেল হাতে পান তার সবুজ পাসপোর্ট। এরপর ফ্যানদের প্রত্যাশা, কবে আসবেন কিউবা মিচেল, কবে খেলবেন লাল সবুজের জার্সি গায়ে। তবে বাংলাদেশের হয়ে খেলার আগেই শোনা গেল কিউবা মিচেল জয়েন করছেন বসুন্ধরা কিংসে। কারো কারো মনে সন্দেহ জাগতে শুরু করলো, সত্যি কি কিউবা বসুন্ধরার হয়ে খেলবেন, ইউরোপিয়ান ফুটবল ছেড়ে জয়েন করবেন বাংলাদেশের একটা ক্লাবে। অবশেষে দেখা গেল কিউবা মিচেল জয়েন করেছেন বসুন্ধরাতে এবং বাংলাদেশে ঢোকার আগেই বসুন্ধরার হয়ে একটা ম্যাচে অভিষেক হয়ে যায় তার, কাতারে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে। সেই ম্যাচ শেষ করে কিউবা মিচেল আসলেন বাংলাদেশে। এরপরই শুরু হলো কিউবা মিচেলের ক্যারিয়ারের কালো অধ্যায়। বসুন্ধরার হয়ে ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকতে লাগলেন। কোনো ম্যাচে নামলেন 10 মিনিট, 5 মিনিট কিংবা 20 মিনিটের জন্য। কিন্তু বসুন্ধরার হয়ে কিউবা মিচেল যতটুকু সময় গেম টাইম পেয়েছেন প্রত্যেকটা সময় সঠিকভাবে ব্যবহার করেছেন। প্রতিটা মুহূর্ত নিজেকে নতুন করে চিনিয়েছেন, প্রমাণ করেছেন ইউরোপের আলোয় ধুলোয় বেড়ে ওঠা ফুটবলারদের সাথে কোথায় পার্থক্য রয়ে যায়। টিমমেট থেকে কোচিং স্টাফ সবাই তাকে প্রশংসায় ভাসালেন, বললেন কিউবা প্রচণ্ড সম্ভাবনাময়ী এক ফুটবলার, বাংলাদেশে এমন কোয়ালিটির ফুটবলার আসলেই পাওয়া যায় না। কিন্তু সে মুখের কথা মুখেই রয়ে গেল, কিউবাকে আর গেম টাইম দেয়া হলো না। দ্বিতীয় দফা এএফসি চ্যালেঞ্জ লিগে কুয়েত গিয়ে 3 ম্যাচে পেলেন মাত্র 7 মিনিট গেম টাইম, যেটা আসলেই দুর্ভাগ্যের বিষয়। এখন কিউবাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। কেন আসলে বসুন্ধরা কিংস কিউবা মিচেলকে গেম টাইম দিচ্ছে না? কিউবার কি ইনজুরি আছে, নাকি টিম কম্বিনেশনের সঙ্গে মানিয়ে নিতে পারছে না? এ ধরনের কোনো প্রশ্নেরও উত্তর দিচ্ছে না বসুন্ধরা কিংস। যদি বসুন্ধরা কিংস চিন্তা করে যে তাদের প্লেইং স্টাইলের সঙ্গে কিউবা মিচেল যাচ্ছে না, সেটা একান্তই তাদের দলগত ব্যাপার, দলের সিদ্ধান্ত, তখন তারা কিউবাকে খেলাবেন কি খেলাবেন না তাদেরই ব্যাপার। আবার যদি ইনজুরি থাকে কিউবার, সেটিও তারা খোলাসা করে বলতে পারেন। কিন্তু বাংলাদেশের এমন ভবিষ্যৎ একজন তারকাকে ম্যাচের পর ম্যাচ যদি বসিয়ে রাখেন বসুন্ধরা কিংস বেঞ্চে, সেটা আসলে এদেশের ফুটবলের জন্য বড় দুঃখের খবর। যদিও এখনো ফ্যানরা প্রত্যাশা করেন কিউবা মিচেল বসুন্ধরা কিংসের জার্সিতে নিয়মিত হবেন, প্রতিটা মুহূর্তে নতুন করে দিবেন সামর্থ্যের প্রমাণ এবং সেই পারফরমেন্সের বিচারে কিউবা জায়গা করে নেবেন বাংলাদেশ জাতীয় দলে। শুধু বসুন্ধরার দোষ দিয়েও উপায় নেই। কিংসের হয়ে এক ম্যাচ খেলার পরেই কিউবা মিচেল ডাক পান অনূর্ধ্ব-23 দলে। ভিয়েতনাম গিয়ে 3টা ম্যাচ, অথচ 3 ম্যাচের একটাতেও তাকে প্রপার গেম টাইম দেয়া হয়নি। আবার যতটুকু সময় খেলেছেন তার সঙ্গে সতীর্থরা মানিয়ে নিতে পারেনি এবং একই সঙ্গে কিউবাকে প্রপার বলের যোগান দেয়া হয়নি। আর কিউবার পজিশন থেকে ঠিকমতো বল না পেলে সে আসলে তার ক্রিয়েটিভিটি কিভাবে দেখাবে, এই বিষয়টা হয়তো কোচিং স্টাফদেরও মাথায় ঢোকেনি। আর যে কারণে অনূর্ধ্ব-23 দলেও কিউবার ভালোভাবে খেলা হয়নি, আসা হয়নি জাতীয় দলেও। কিউবা মিচেলের পরই চলে আসে তানিল সালিকের নাম, যে আসলে বাংলাদেশের হয়ে খেলতে এসেই যেন নিজের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলেছেন। তানিল সালিকও কিউবার সঙ্গে একই সাথে এএফসি অনূর্ধ্ব-23 বাছাই পর্বে সুযোগ করে নেন। কিন্তু কিউবার সঙ্গে যা হয়েছে অনূর্ধ্ব-23 দলে তানিল সালিকের সঙ্গেও ঘটে একই ঘটনা, প্রপার গেম টাইম। কোচ সাইফুল বারী টিটু ম্যাচের আগে জ্বরাক্রান্ত হন। এরপর জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হাসান আল মামুনকে দেয়া হয় এফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের মূল কোচের দায়িত্ব নিয়ে ডাগ আউটে দাঁড়াতে। সেই হাসান আল মামুনেরও একই কাজ, প্লেয়ারদের সঠিক গেম টাইম না দেয়া। তানিল সালিকের মতো একজন ফুটবলারকে ঠিকমতো ব্যবহার করতে না পারায় সেও তার ক্যালিভার দেখাতে পারেনি। কিন্তু এই প্রশ্ন থেকে যায়, যতটুকু সময় সালিক মাঠে ছিলেন ততটুকু সময় নিজের সামর্থ্য দেখিয়েছেন, বুঝিয়েছেন কত বড় মাপের ফুটবলার হওয়ার সম্ভাবনা তার রয়েছে। কিন্তু লাভ কি? কোচরা তার কদর বোঝেনি, তাকে দেশে আনলো, ক্যাম্প করালো এবং সেই ক্যাম্প কোচ হাভিয়ের কাবরেরাও পর্যবেক্ষণ করলেন। কিন্তু দিন শেষে একজন ফুটবলারকে যদি সঠিক গেম টাইমই দেয়া না হয়, সে আসলে নিজের সামর্থ্যের প্রমাণটা করবে কিভাবে? ঠিক একই সঙ্গে একজন ফুটবলার যদি 5 মিনিট, 10 মিনিট কিংবা 20 মিনিট সময় পান এবং সেই 5, 10 কিংবা 20 মিনিটে যদি নিজের সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দেন, ভক্তদের মন জয় করে নেন, এরপরও যদি তাকে
খেলানো হয় না পরবর্তী ম্যাচে কিংবা প্রপারভাবে গেম টাইম দেয়া না হয়, সেই ক্ষেত্রে ওই ফুটবলারের আসলে করার কি বা থাকে? এই ঘটনাই ঘটছে বারংবার একাধিক ফুটবলারের সঙ্গে বাংলাদেশে। এবার চলে আসতে হয় আরহাম ইসলামের কাছে, যিনি বেড়ে উঠছেন অস্ট্রেলিয়াতে। বাংলাদেশের ফ্যানদের ভাষায় যদি বলি সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কালো থাবা থেকে যদি বের হতে পারেন, তবে ভবিষ্যতে বাংলাদেশ এক প্রচণ্ড সম্ভাবনাময়ী উজ্জ্বল নক্ষত্র খুঁজে পাবে এই আরহাম ইসলামের মাঝে, যিনি বয়সের বেড়াজালকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাত্র 16 বছর বয়সেই অস্ট্রেলিয়ার টপ টায়ারের ক্লাবের অনূর্ধ্ব 23 দলে সুযোগ করে নিয়েছেন। এবং একই সঙ্গে বাংলাদেশে আসলেও তার সঙ্গে যে আচরণ করা হয়েছিল, সেই আচরণ হয়তো তিনি এখনো ভুলতে পারেননি, ঠিক একই সঙ্গে ভক্তরাও ভুলতে পারেননি। আরহাম খেলেছিলেন এইজ লেভেল দলে বাংলাদেশের হয়ে, কিন্তু প্রত্যেকটা ম্যাচে দেখা যায় একই চিত্র। আরহাম ঠিক মতো জায়গা থেকে বের হওয়ার পরও প্রতিটা ম্যাচেই তাকে বারবারই বল দেয়া হয়নি, বারবার করে বল চাওয়ার পরও, সঠিক পজিশনে যাওয়ার পরও আরহামের কাছে বলের যোগান দেয়া হয়নি। আর ফুটবলারের কাছে যদি বলই না থাকে, সে আসলে নিজের ক্যারিশমা দেখাবে কিভাবে? আরহামের সঙ্গে হয়েছেও তাই। কিছুদিন আগে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু বলেছিলেন দ্রুতই আরহাম ইসলামকে ডাকা হবে অনূর্ধ্ব 23 দলের জন্য, কিন্তু অনূর্ধ্ব 23 দল যখন ঘোষণা করা হলো, তখন দেখা গেল আরহামের জায়গা হয়নি। অথচ এই আরহাম এমন একজন কোয়ালিটিফুল ফুটবলার, যার কাছ থেকে বাংলাদেশের পাওয়ার আছে অনেক। এভাবে যদি চলতে থাকে, তবে একটা সময় এমনও হতে পারে বাংলাদেশের ফুটবল থেকে মুখ ফিরিয়েও নিতে পারেন এই সম্ভাবনাময়ী উইঙ্গার। তবে শেষ পর্যন্ত দেখা যাক আরহামকে বাফুফের ডাকে কি ডাকে না। তবে এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, কোয়ালিটি থাকার পরও আরহামকে কেন ডাকা হচ্ছে না, কি জন্য ডাকা হচ্ছে না, সেটা আরহাম কিংবা তার এজেন্ট বা পরিবার কেউই বলতে পারছেন না। যদি সবকিছু ঠিকঠাক থাকে, বাংলাদেশের ফুটবলের বড় নক্ষত্র হতে পারেন ইউসুফ আহমেদ। কিছুদিন আগেই বার্মিংহাম সিটি এফসির অনূর্ধ্ব 21 দলের সঙ্গে সাইন করেছেন এই ইউসুফ, এবং সাইন করার পর ইউসুফ আহমেদ বলেছিলেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান, বাংলাদেশের হয়ে খেলতে রাজি আছেন। বাংলাদেশও খেলবো, আমি ব্রিটিশ বাংলাদেশি, আর আমার বাড়ি উসমানীনগর। 3 মাস পেরিয়ে গেছে, অথচ এখন পর্যন্ত ইউসুফ আহমেদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বাফুফে, কিংবা ইউসুফ আহমেদ তাদের রাডারে আছে কিনা, কিংবা বয়সভিত্তিক দলের রাডারে রেখে তাকে জাতীয় দলের জন্য প্রস্তুত করা যায় কিনা, কিভাবে পরিকল্পনা করা যায়, কোন মাধ্যমে করা যায়, সে বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো তোড়জোড় দেখা যায়নি এখন পর্যন্ত, যে ব্যাপারটা আসলে ভাবাচ্ছে ভক্তদের। যদি এমন সম্ভাবনাময়ী ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলতে রাজি হওয়ার পরও তাদের সঙ্গে যোগাযোগ না করা হয়, কিংবা তাদের কাগজপত্র প্রস্তুতের প্রক্রিয়া শুরু না করা হয়, তাহলে একটা সময় যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তখন আর কিছুই করার থাকবে না। আজকের আলোচনার শেষ নাম বিটশোক চাকমা, যে নামটা বাংলাদেশের প্রত্যেক ফুটবল ফ্যানের কাছে অনেক বেশি পরিচিত, একই সঙ্গে আক্ষেপের। জুনে শেষ হওয়ার ট্রায়ালের সবচেয়ে বড় প্রতিভা বলা হচ্ছিল বিটশোক চাকমাকে। কি অসাধারণ তার গোল, গোলের সঙ্গে সেলিব্রেশন, একই সঙ্গে মাঠের মধ্যে তার মুভমেন্ট, পাস কিংবা স্কিল সবকিছুই চোখে লেগে থাকার মতো। মাত্র 17 বছর বয়সে জাতীয় স্টেডিয়ামে এমন অসাধারণ প্রতিভা দেখানোর পরও ফুটবল ফেডারেশনের তাকে নিয়ে কোনো হেডেক নেই। অবশ্য বাফুফে একটু হেডেক দেখিয়েছিল, বিটশোক চাকমাকে প্রস্তাব করেছিল ফুটসাল দলে খেলতে। ব্যাপারটা আসলেই দুঃখজনক। একজন পুরোদস্তুর ফুটবলারকে ফুটসালের জন্য অফার করা একটু হাস্যকর বটে। ইমান আলমকে ফুটসালের জন্য প্রস্তাব করা হয়েছে এবং ইমান আলম রাজিও হয়েছেন, ব্যাপারটা খুবই স্বাভাবিক। কিন্তু বিটশোক চাকমার মতো একজন প্রপার বলারকে কেন ফুটসালের জন্য প্রস্তাব করা হবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নেই। কিউবা মিচেল, তানিল সালিক, আরহাম ইসলাম, ইউসুফ আহমেদ কিংবা বিটশোক চাকমা, যে 5 জনকে নিয়ে আজকের আলোচনা, প্রত্যেকেই প্রচন্ড সম্ভাবনাময়ী। এই 5 জনকে যদি সঠিক পরিচর্যার পাইপলাইনে রেখে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হয়, তবে ভবিষ্যৎ বাংলাদেশ ফুটবল নিয়ে অত বেশি ভাবতে হবে না। আর এদের দেখা দেখি হয়তো ভবিষ্যতে ফারহান আলী ওয়াহিদ বা তার চেয়ে সম্ভাবনাময়ী কেউ কেউ হয়তো বাংলাদেশের হয়ে খেলতে চলে আসবেন। কিন্তু হিতে বিপরীত তো হতে পারে। বাফুফের রেহেন আচরণ দেখে কেউ কেউ তো ক্ষুব্ধ হতে পারেন, মনোকষ্ট নিয়ে বলে দিতে পারেন আমি আর খেলতে রাজি নই বাংলাদেশের হয়ে। তবে আমরা এত দ্রুত আশাহত হতে চাই না। আমরা এদের সবাইকে একসঙ্গে দেখতে চাই লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে। শেখ আশিক, স্টার নিউজ।